বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু আল্লাহুম্মা আনফা'না বিমা 'allamtana ওয়া 'allimna মা ইয়ানফা'ুনা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'allamtana ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমি মুসলিম, আমাকে শিক্ষা দাও। এই প্রজেক্টের অন্তর্গত বদিয়া ইসলামিক সেন্টার এর মাদ্রাসা থেকে কাছে ও দূরে সারা বিশ্বে যত বাংলা ভাষী ও বাংলাদেশি ভাই ও বোনেরা রয়েছেন, সমস্ত বাংলা ভাষী ও বাংলাদেশি ভাই বোন সমস্ত ধর্মের সবাইকে আমি জানাচ্ছি তাদের এক একজনের ধর্ম অনুযায়ী শিষ্টাচার, সম্প্রীতি, ভালোবাসা ও বিলখুসুস যারা মুসলিম আছেন তাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা নবম ক্লাসটিতে যে বিষয়টিতে পড়ালেখা করতে যাচ্ছি সেটা হলো যে নুন সাকিন ও তানবিন পড়ার দ্বিতীয় নিয়মটি। এই নিয়ম থেকে বাকিগুলি আর কি যতদূর পড়তে পারি। নুন সাকিন ও তানবিন পড়িবার দ্বিতীয় নিয়ম হচ্ছে ইদগাম। প্রিয় বন্ধুগণ, আমরা বলেছিলাম যে এই চারটি নিয়মের প্রত্যেকটি নিয়মের আন্ডারে রয়েছে কিছু অক্ষর বিশেষ। আরবিতে অক্ষরকে হারফ বলা হয়, বাংলাতে ওকে অব্যয় বলা হয় এবং অক্ষর। এই নুন সাকিন ও তানবিনের দ্বিতীয় নিয়মে যে ইদগাম রয়েছে সে ইদগামেরও 6টি অক্ষর। প্রথম নিয়মটি যেমন এজহারের 6টি অক্ষর ছিল, ঠিক ওইরূপই ইদগামেরও 6টি অক্ষর রয়েছে। তাহলে বন্ধুগণ, আমরা এভাবে মুখস্থ করতে পারি যে নুন সাকিন ও তানবিন পড়িবার নিয়মের দ্বিতীয়টি হলো ইদগাম, আর ইদগামের মোট 6টি অক্ষর। তা হলো ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এগুলোকে একত্রিত বলা হয় ইয়ার মালুন। বন্ধুগণ, এই ঈদগাম আবার 2 ভাগে বিভক্ত: ঈদগামে বিল গুন্না, ঈদগামে বেগয়রিল গুন্না। ঈদগাম বিল গুন্না অর্থাৎ যেই ঈদগামে আপনি নাকে নিয়ে পড়তে পারবেন, এটা হলো ঈদগাম বিল গুন্না। আর ঈদগাম বেগয়রিল গুন্না হচ্ছে যে ঈদগামে আপনি ঈদগাম করতে হবে আপনাকে, নাকে নিয়ে পড়তে পারবেন না। তো এই ঈদগাম বেগয়রিল গুন্নার অক্ষর 2টি, একটি হলো র আর একটি হলো লাম। আপনি প্রথমত ঈদগামের অক্ষর 6টি, ইয়া, র, মিম, লা, ওয়াও, নুন, এভাবে মুখস্থ করে নিন। দেন আপনি ঈদগাম কয়ভাবে বিভক্ত সেটা মুখস্থ করুন। আপনি যখন মুখস্থ করলেন যে ঈদগামের অক্ষর 6টি, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, এবার আপনি মুখস্থ করুন ঈদগাম 2 প্রকার: ঈদগাম গুন্না সহ, যেটাকে বলা হয় ঈদগামুল তাম। দ্বিতীয়টি হলো ঈদগাম গুন্না ছাড়া, যেটাকে বলা হয় ঈদগামুন নাকিস। ঈদগাম তাম হতে হলে ইয়া, র, মিম, নুন, ইয়া, মিম, নুন, ওয়াও 4টি লাগবে। ঈদগাম বিল গুন্না হতে হলে, ঈদগাম তাম হতে হলে, আর ঈদগাম নাকিস হতে হলে 2টো লাগবে, র এবং লাম। ঈদগাম তাম, ঈদগাম পরিপূর্ণ হতে গেলে লাগবে ইয়া, মিম, নুন, ওয়াও, এই 4টা। আর ঈদগাম নাকিস, ঈদগাম বেগাইরে গুন্না অর্থাৎ গুন্না ছাড়া ঈদগাম হতে গেলে লাগবে 2টি, র এবং লাম। এখন আসুন আমরা বই থেকে পড়ে নিচ্ছি কীভাবে বইয়ে লিখে দেওয়া আছে। লেখা আছে ঈদগামেরও 6টি অক্ষর। এখানে ঈদগামেরও 6টি অক্ষর কেন বলেছেন?
এই কথাটা আগে বিশ্লেষণ করি। কেননা এজহারেরও 6টি অক্ষর ছিল। এজহারটা ছিল নুন সাকিন তানবিনের প্রথম নিয়ম, আর এদগাম হচ্ছে নুন সাকিন ও তানবিন পরিবার দ্বিতীয় নিয়ম। সেই জন্য এখানে বলছে এদগামেরও, অর্থাৎ শুধু এর পূর্বে এজহারেরই 6টি অক্ষর নয়, বরং এদগামেরও 6টি অক্ষর রয়েছে। এ ওনারা লিখে দিয়েছেন, দেখেন ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। তো বলছেন ইহা 2 ভাগে বিভক্ত। এক, গুন্না সহ এদগাম, এর 4টি অক্ষর রয়েছে, ইয়া, নুন, মিম, ওয়াও, বা ইয়া, মিম, নুন, ওয়াও, ইয়ামনু বা ইয়ানমু, এমনু বা ইয়ানমু একত্রে বললেন যেভাবে। ও 2 নম্বর, গুন্না ছাড়া এদগাম। গুন্না ছাড়া এদগাম 2টি। গুন্না ছাড়া এদগাম 2টি হচ্ছে র এবং লাম। র এবং লাম, আমাকে ক্ষমা করবেন, আমি ব্রঙ্কাইটিসের রোগে আক্রান্ত, এজন্য যেহেতু রোজা রেখে পড়াতে হচ্ছে, এখন তো আর ওষুধ নেওয়ার কোনো সুযোগ নেই, পড়া বুঝে নিন। এখন আসেন, বিবরণ দিচ্ছে। এখন সূত্রটা বলে দেওয়া হচ্ছে, যদি নুন সাকিন অর্থাৎ এইটা বা তানমিনের পরে, অর্থাৎ এই যে 3টা প্রথমে যে আমি বুঝিয়ে দিয়েছি, এই 3টাকে তানমিন বলা হয়, যে কোনো একটাকেই তানমিন বলা হয়। 3টার মধ্যে 2 পেশ সংজ্ঞাতে বলছে, যদি নুন সাকিন বা তানমিনের পরে উপর উল্লিখিত কোনো অক্ষর আসে, তাহলে সেই নুন সাকিন বা তানবিন ওই অক্ষর অনুপাতে কোনো সময় গুন্না, গুনগুন সহ এদগাম হয়, আবার কখনো গুন্নাবিহীন শুধু এদগাম হয়। দেখেন, গুন্না সহ এদগামের উদাহরণ আপনাকে দেখাই দেওয়া হয়েছে। নুন সাকিনের পরে দেখেন গুন্না সহ এদগাম, মাই ইয়াশা, নুন সাকিনের পরে গুন্না সহ এদগামের উদাহরণ। এখন দেখেন, শুধু যে নুন সাকিনের পরে এদগাম হবে তা না, তানবিনের পর হতে হবে। এই জন্য এখানে তানবিনের উদাহরণটা দেখিয়ে দেওয়া হয়েছে। লাহাবিউ ওয়া তাব, এটা হচ্ছে গুন্না সহ নুন সাকিন এবং তানবিন উভয়েরই ঈদগামের উদাহরণ। এবার দেখেন ঈদগামের উদাহরণ গুন্না ছাড়ার 2টা, একটা হলো র দিয়ে আর একটা লাম দিয়ে। এ দেখেন, ওয়ালাম ইয়াকুল্লাহু, একুল্লাহু, নুন সাকিন তো ঢুকে গেছে লামে, গুন্না হয়নি। এটা নুন সাকিনের পর গুন্না ছাড়া ঈদগামের উদাহরণ, আর এটা তানবিনের পর গুন্না সহ গুন্না ছাড়া ঈদগামের উদাহরণ। লাম ইয়াকুল্লাহু আর গফুরুর রহিম, অর্থাৎ আপনি যদি বলেন যে লাম ইয়াকুল এরকম করেন, তখন আপনি গলত করলেন, কেননা গুন্না ছাড়া এদগামের অক্ষর হলো লাম। ঠিক তদ্রূপ যদি আপনি গফুরুর এরকম করেন, তাহলে হলো যে আপনি রকে তানবিনের পর রকে গুন্না সহ এদগাম করলেন, তো গলত করলেন, কেননা র গুন্না ছাড়া এদগাম, লাম গুন্না ছাড়া এদগাম, এই 2টি অক্ষর গুন্না ছাড়া এদগামের অক্ষর। সেজন্য আপনি মুখস্থ করবেন যে গুন্না ছাড়া এদগামের অক্ষর 2টি, র, লাম। এই 2টিতে আপনি গুন্না করতে পারবেন না, কিন্তু এদগাম হয়ে গেল। এদগাম বেমানা এদখাল, কোন অক্ষরের মধ্যে অক্ষর ঢুকিয়ে দেওয়াকে এদখাল, এদগাম বলা হয়। আর এদগামের অর্থ হলো এদখাল, এদগামের অর্থ হলো এদখাল।
ইদগাম অর্থ হলো ইদখাল। এর আইয়া তো বুঝতে গতবারই আসছি যারা আগ্রহ করে নম্বর দিছে এরপরে এখান থেকে আগ্রহ করে রিসিভ করছে হিগুনের লগে কথা কই নইলে বুঝতে আবার দাদাই তাহলে আপনি মুখস্থ রাখেন এইভাবে। এটা হলো যে ঈদগাম আর অক্ষর 6টি। শুরুতে চলে আসি আমরা, ইয়া র মিম লাম ওয়াও নুন। এটা মুখস্থ করার পর মুখস্থ করবো আমরা ঈদগাম 2 প্রকার, ঈদগাম গুন্না সহ, ঈদগাম গুন্না ছাড়া। তারপর আমরা মুখস্থ করবো ঈদগাম গুন্না সহর 4টি অক্ষর, ইয়া মিম নুন ওয়াও বা ইয়া নুন মিম ওয়াও, ঘুরিয়ে বলেন বাজাই বলেন এই 4টা অক্ষরে। এবার বলবেন ঈদগাম গুন্না সহ এর অক্ষর 2টি, র ও লাম, র ও লাম। যতক্ষণ পর্যন্ত আপনি ঈদগামের অক্ষর 6টি মুখস্থ না করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি ঈদগাম 2 প্রকার এটা মুখস্থ না করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি ঈদগামের গুন্না সহ 4টি অক্ষর আর গুন্না ছাড়া ঈদগাম 2টি অক্ষর মুখস্থ না করবেন, ততক্ষণ পর্যন্ত সূত্রটা আপনার কোনো কাজে দেবে না। আর যখন আপনি এগুলি মুখস্থ করে নেবেন তখন সূত্রটা আপনার কাজে দেবে, অন্যথা সূত্রটা আপনার কাজে দেবে না। ঠিক আছে? তাহলে আপনাকে আমি একটু লিখে দিই, লেখাটা থেকে বুঝে নেন। আপনাকে আমি একটু লিখে দিই, লেখাটা থেকে বুঝে নেন। প্রথমত আপনি আসেন, ঈদগাম অর্থ ওই হাফেজ নুর প্রবেশ করানো। এই 1 বছর গত বছর আর কি কইছে ও আমরা এই সময় তো জুবাই দাই নিয়ে আসছিল। হ্যাঁ, এই সময় প্রথমত আপনি যে জিনিসটা শিখবেন এটা হলো নুন সাকিন ও তানমিরের দ্বিতীয় নিয়ম। দ্বিতীয় নিয়ম ঈদগাম। ঈদগামের অর্থ হলো প্রবেশ করানো, কোনো জিনিসকে আপনি প্রবেশ করাচ্ছেন। এবার এসে বলবেন ঈদগামের ঈদগাম 2 প্রকার। আমি পাঠাই দেব, আমি পাঠাই দেব, বুঝতে আছে পাঠাই দেব কই আমাকে পাঠাই দিছে আর দেন এই 1 বছরের ভিতরে তার কোনো কথাই কয় না। ঈদগাম 2 প্রকার। তো ফোন করছি তো ঈদগাম আচ্ছা রিয়া জুবাই ভাই কোন বই গুন্না খুবার হেতের নম্বর আর কাছে নাই তো সহ আর যার অক্ষর কে পড়াইছেন কে 4টি, আচ্ছা তো ইয়া আরে মিম নুন ও। আর দ্বিতীয় প্রকারটি হচ্ছে হ্যাঁ হ্যাঁ গুন্না ছাড়া। র এটি মুখস্থ করবেন, এটি মুখস্থ করে নেন। এটি মুখস্থ করলে তখন সূত্রটা আপনার মাথার মধ্যে ঢুকবে। সূত্রটা আপনার মাথার মধ্যে ঢুকবে কিভাবে? যে যদি নুন সাকিন অর্থাৎ এটা অথবা
দুই যাওয়ার উপরে এটাকে তানবিন বলা হয়, দুই জের এটাকে তানবিন বলা হয়। আমি একটা অক্ষর নাই এই জন্য দাগ দিয়ে বুঝিয়ে দিলাম। বেশ, এটাও একটা তানবিন, নুন সাকিন অথবা যদি দুই জবর অথবা দুই পেশের পর আসে যে কোনো একটা অক্ষর তাহলে ঈদগাম হবে। কিন্তু ওই চারটা যদি আসে তাহলে ঈদগাম গুন্না সহ হবে, আর এই দুইটা আসে যদি তাহলে ঈদগাম গুন্না ছাড়া হবে।